সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, বাবা মাকে শ্রদ্ধা করছেন আর ছোটদেরকে ভালোবাসছেন। আজকে আসছি একটা ডেনন, ভালো সেট, এটা একটা ডেননের 365 ফুললি একটা স্টিরিও সেট। এটির প্রবলেম হচ্ছে কি, এইগুলো সব চেঞ্জ হচ্ছে, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এগুলো সব চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো আউটপুট নেই। অর্থাৎ স্পিকারে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, ইনপুটে যা দিচ্ছেন কিছুই বেরোচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি এটা অনেকটা দেখে রেখেছি, বেশ ভালোই জটিল ফল্ট হয়ে আছে। পরপর আসছি। প্রথমত সেটা বন্ধ করছি। তাহলে প্রথমত একটা জিনিস দেখাচ্ছি আমি, এই চালু করছি, দেখুন বন্ধুরা, চালু করলাম তো, এইখানে একটা রিলে আছে, দেখুন এই যে রিলেটা, পুরো আসছে কিনা জানি না, এই রিলেটা এই অন হলো তো, সঙ্গে সঙ্গে আবার এইখানে যদি বেসটাকে একটু বাড়াই, অফ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রিলেটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তার মানে কি, কোথাও একটা প্রোটেক্ট মোড হয়ে আছে, কোথাও একটা জিনিস খারাপ হয়ে আছে, যে পার্টসটা আপনাকে, যে সেকশন বলুন পার্টস বলুন, খুঁজে আপনাকে বার করতে হবে। যে একটা পার্টস খারাপ হতে পারে, একাধিক পার্টসও খারাপ হতে পারে। এক্ষেত্রে কি করে দেখবেন? এক্ষেত্রে কিন্তু আপনার অসিলোস্কোপ ডিএসও যদি থাকে, তাহলে আপনার কিন্তু কাজে প্রচুর হেল্প হয়ে যাবে। এবং খুব মাথা ঠান্ডা রেখে স্টেজ বাই স্টেজ আমি যেরকম দেখি সেইভাবে দেখতে হবে। কেন রিলেটা ছাড়ছে? আবার বেসটা কমিয়ে দিলে রিলেটা কিন্তু ধরে রাখছে, কিন্তু কোনো সাউন্ড আউটপুট হচ্ছে না। আচ্ছা, প্রথমে এইখানে সাউন্ড আউটপুটে কোনো সাপ্লাই আসছে কিনা দেখবেন, সাউন্ড আউটপুটে কোনো সাপ্লাই পাচ্ছেন কিনা দেখবেন। তো যেহেতু রিলে ছেড়ে দিচ্ছে, সাউন্ড আউটপুটে আপনার সাপ্লাই পাবেন না, সেক্ষেত্রে জোবেল নেটওয়ার্কের ওইখানে দেখতে হবে, কারণ জোবেল নেটওয়ার্কটা আছে রিলের আগে, পরে থাকলে ওখানেও সাপ্লাই পেতেন না। যেমন এখানে দেখছি, দেখুন 2.21, এটাও থাকার কথা নয়। আর একটা চ্যানেলে দেখছি আমি 0। জোবেল নেটওয়ার্কে দেখুন, জোবেল নেটওয়ার্ক কিন্তু রিলের আগে আছে, প্রোটেক্টের আগে। এই দেখুন দেখাচ্ছি বন্ধুরা, 0। আর একটা জায়গায় দেখাচ্ছি, আর একটা চ্যানেল 2.21 ডিসি, মানে ফল্ট হয়ে আছে। প্রথমে এটা দেখলেন, মানে এটা অ্যাম্প্লিফায়ার থেকে ফল্ট হওয়ার সম্ভাবনা 90% চান্স নেই। মানে অ্যাম্প্লিফায়ার থেকে যে এই ফলটা আসছে 90% চান্স নেই। ধরে নিলাম অ্যাম্প্লিফায়ার ঠিকই আছে। এইবারে আমাকে দেখতে হবে সেটটা কিন্তু পুরো অনলাইন আছে, চালু আছে। দেখানো মুশকিল আসলে, এত কাজের চাপ, ওয়ার্কশপে যেতে পারি না, বাড়িতেই বসে ভিডিও করতে হয়, দিন রাত এই নিয়ে আর&ডি চলছে। আমার একটা ভালো ওয়ার্কশপ আছে, মানে কোনোদিন যদি সুযোগ হয় সেই ওয়ার্কশপের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। 30-35 বছর হয়ে গেছে ওয়ার্কশপটা, যেখানে এখন পুরো রেলওয়ের সমস্ত যন্ত্রপাতির কাজ চলছে। এইখানে অসিলোস্কোপে আপনাকে দেখতে হবে, এইখানে অসিলোস্কোপে দেখতে হবে। এইখানে প্রথমে একটা প্রিঅ্যাম্প ব্যবহার করা হয়েছে উইথ, এইটা কিন্তু প্রোটেকশনের কাজ করছে, মানে এই আশিটা গরম হচ্ছে, বেশ কাইন্ড ওয়ার্ম হচ্ছে। এইখানে ধরুন 1 আর 8-এ, আর 1-8 বলছি, 4 আর 8 সাপ্লাই থাকবে, একটা মাইনাস ভোল্টেজ, এই ধরুন মাইনাস ভোল্টেজ, আর একটা 8-এ থাকবে
প্লাস ভোল্টেজ একদম ঠিক আছে, 15 ভোল্টেজ মাইনাস 15 ভোল্টেজ প্লাস একদমই ঠিক আছে। এক্ষেত্রে কেন ডিএসএ দরকার হবে না, আর এর ইনপুট আউটপুট ফ্রিকোয়েন্সি উইথ ভোল্টেজ আপনাকে চেক করতে হবে ঠিকঠাক আসছে কিনা। এই যে 1 2 3 4, এই 1 আর 2 মানে হচ্ছে 2 আর 3-এ আপনি অবশ্যই সিগন্যাল উইথ পাবেন, ভোল্টেজ পাবেন। এখানে শুধু ভোল্টেজ দেখাচ্ছে, সিগন্যাল নেই। ওখানে দেখুন, অসিলোস্কোপে দেখুন, কোনো সিগন্যাল নেই, ভোল্টেজ পাস করাচ্ছে কিন্তু। এইবারে 3-এও দেখছি, 3-এও ভোল্টেজ আছে কিন্তু কোনো সিগন্যাল নেই। এইবারে কি হবে, এই 5 6 7-এও পাবো, 6 7-এ ঢুকবে, কোনো সিগন্যাল নেই। এখানেও ভোল্টেজ পাচ্ছি, দেখুন ওখানে কারসারটা লাফাচ্ছে, এই দেখুন, তার মানে ভোল্টেজ আছে, কোনো সিগন্যাল নেই। প্রথমত এটা। আচ্ছা, এটার নাম্বার আমি বলছি, BA1521। একটা এর ডেটাটা আপনারা দেখতে পাবেন। এটাও একটা অপ অ্যাম্প, লো নয়েজ অপ অ্যাম্প আইসি। এটাকে দিয়ে অনেক কিছুই ফাংশন করানো যায়। তো এই আইসি পাওয়াও খুব মুশকিল, এর ইকুইভ্যালেন্ট আমি লাগাবো এবং একদম সেম টু সেম একই কাজ করবে। এইবারে বলতে গিয়ে একটা কথা বলছি, এই ইকুইভ্যালেন্ট বলা মানে দেখুন, আমার তো এটা প্রফেশন 1, 2 হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই পাস করে এই প্রফেশনে এসছি, 3 হচ্ছে আমার সিক্রেট বলে কিছু থাকে, 4 হচ্ছে প্রচুর আর&ডি করে কোনো গুগলে কেন কোনো জায়গায় কোনো কি বলবো মানে কোনো বাপ বলতে পারবে না যে এর ইকুইভ্যালেন্ট কি। এটা অনেক রিসার্চ করে, অনেক কিছু লেখাপড়া করে, রাতের পর রাত জেগে সময় নষ্ট করে এটাকে আবিষ্কার করা হয়েছে যে ইকুইভ্যালেন্ট সেম টু সেম কাজ করবে, একই আইসি আছে। এইবারে প্রশ্ন, অনেকেই এবারে হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্টসে লিখবে, স্যার এর ইকুইভ্যালেন্ট আইসিটা আপনি নাম্বারটা বলে দিন। এইগুলো আমি বলি না যে তা না, ম্যাক্সিমাম 95% আমি বলে থাকি, বলে দিই, ছবি এঁকে দেই, বুঝিয়ে দেই, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আপনারা আশা করবেন না। কারণ কি, এইটা অনেক খেটে, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে এগুলো বার করতে হয়। এগুলো আমার সিক্রেট, এটাও তো আমার একটা বিজনেস। একদম সত্যি কথা বলছি, অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না আমার কিছু করা নেই এবং আমার কিছু যায় আসে না তাতে। মেন যেটা শেখাচ্ছি যে কি করে শিখতে হয়, কি করে জানতে হয়। আর এই সব সেট সারাতে, যদি সারাতে পারেন এই ধরনের সেট, আপনারা তো আমার ভিডিও তো দেখেছেন কি ধরনের প্রচুর বিদেশি সেট সারাই এবং প্রত্যেকটাতেই সাকসেস হয়েছি। এইখান থেকেই প্রচুর জ্ঞান পেয়ে যাবেন, হাউ টু মেক এ সুপার কোয়ালিটি অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার বানানো শিখে যাবেন। ওই শুধু অ্যাম্পলিফায়ার, মার্কেট থেকে কি টানলাম, মার্কেট থেকে বেস টেবিল নিয়ে আসলাম আর ট্রান্সফরমার কিনলাম, দিয়ে লাগিয়ে দিলাম, ওটা অ্যাম্পলিফায়ার হয় না, ওগুলো কোনো অ্যাম্পলিফায়ারই নয়, আমি বলে দিচ্ছি আজকে। অ্যাম্পলিফায়ার বানাবার আগে প্রচুর প্র্যাকটিসের দরকার, প্রচুর বিদেশি সেটের আপনার নলেজ দরকার, তবেই আপনি একটা সুপিরিয়ার কোয়ালিটির, সুপ্রিম কোয়ালিটির একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। অনেকেই ভাবছে বিশাল জ্ঞান, হ্যাঁ জ্ঞান দিচ্ছি, জ্ঞান যারা জ্ঞান নেওয়া তারা ঠিক নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা ঠিক প্রশংসা করছে, যারা নিতে পারবেন না তারা ভিডিও দেখার দরকার নেই। আমি তো জানি এই ধরনের, এখনই যদি আমি একটা সস্তা কোয়ালিটির একটা অ্যাম্পলিফায়ারের ভিডিও করি, দেখবেন কত মানে হাজার হাজার ভিউ হয়ে যাবে। আর এই ধরনের একটা অ্যাম্পলিফায়ার করব, ভিউ আসতে চায় না, ভিউ আসা না আসাটা আমার কোনো যায় আসে না, কিন্তু আপনাকে শিখতে হলে এইখান থেকেই শিখতে হবে। অনেক বড় কথা বলে ফেলছি, শিখতে হলে এইসব সারিয়ে সারিয়ে যা জ্ঞান হবে না আপনার, সেই জ্ঞান দিয়ে তখন একটা নতুন অ্যাম্পলিফায়ার তৈরি করা আপনার কাছে কিছুই না, খুব ভালো অ্যাম্পলিফায়ার এবং নিজস্ব ডিজাইন হয়ে যাবে তখন। তো আসল জায়গা ঘুরে আসি, এখানে তো সিগন্যাল পেলামই না, আর সেটা বেশ এখনো বেশ ভালো গরম হয়ে গেছে এখন। আচ্ছা, আগে স্টেজ গুলো বলে ফেলি। এটা হচ্ছে সিম্পল পাওয়ার অ্যাম্পলিফায়ার, এইটাই দুটো ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেল, এই দুটো ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেল, 35035, 7 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, সম্ভবত অক্সিলারিও পাওয়ার সাপ্লাই করেছে। এই যে অক্স, এই যে ব্লু তার যে দুটো এসছে, এটা হচ্ছে অক্সিলারি পাওয়ার সাপ্লাই।
এখানে 4টে ডায়োড ব্যবহার করেছে, এখানে একটা রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে, আরো কিছু ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, যেগুলো হচ্ছে ওই +-15, কোথাও 5 ভোল্ট, কোথাও 8 ভোল্ট, কোথাও 10 ভোল্ট ইত্যাদি সব নেওয়া হয়েছে। তো এইখানে দেখে প্রথমত আপনাদের ফার্স্ট সন্দেহ এই জায়গাটায় আসা উচিত। এইবারে ধরুন আপনার কাছে এই সেম নাম্বারের আইসি আছে, আপনি লাগালেন, আমি ধরে নিলাম সেম নাম্বারের আইসি আছে, আপনি লাগিয়ে ফেললেন। লাগানোর পরে এটা অর্ম হবে না এবং এখানে 100% সিগন্যাল পাবেন, 100% সিগন্যাল পাবেন। ওই স্কোপেই আপনাদের মাপতে হবে, মানে ডিসি সাপ্লাই উইথ সিগন্যাল পাবেন। পাওয়ার পরে আপনাকে যেতে হবে এইখানে একটা ভলিউম লেভেলের জন্য, এই ভলিউম কন্ট্রোল, মোটরাইজড ভলিউম কন্ট্রোল আছে, এই ভলিউম কন্ট্রোলের জন্য একটা গেইন তোলার জন্য একটা আইসি ব্যবহার করা আছে, ওটাও একদম অড নাম্বার, অপ অ্যাম্পই আছে। এই আইসিটাও দেখতে হবে। দেখার পরে আপনি আসবেন কোথায়, এইখানে দেখুন এই যে একটা জাম্পার আছে, এই যে আমি দুটো তার লাগিয়ে রেখেছি আমার কাজের সুবিধার্থে, কেন লাগিয়েছি তাও বলছি। এই তারটা, এই জাম্পার আর এই জাম্পারটা, বিশেষ করে এই মডেলের এই সেটের জন্যই বলছি, এইটা কিন্তু এইখানে আপনি ইনপুট সিগন্যাল পেয়ে যাবেন, এখানে ইনপুট সিগন্যাল পাবেন, এটা একটা চ্যানেল, এখানে ইনপুট সিগন্যাল পেয়ে যাবেন। তারপরে দেখছেন আপনি এখানে সিলেক্ট করছেন, ধরুন সিডি বা টিউনার ইত্যাদি সিগন্যাল, মানে আপনি চেঞ্জ করছেন। তার পোর্ট গুলো হচ্ছে এই পোর্ট, এটা ধরুন টিউনার, এটা সিডি, এটা আনাদার অক্স, কোনো সিগন্যালই এখানে পাচ্ছেন না। তখন আপনাকে দেখতে হবে কি, এই যে এলসি সিরিজের আইসিটা থাকে সমাধান, কেন অনেক ইয়ামা টিয়ামা অনেক সেটেই থাকে, এই আইসিটা দেখবেন একটা 15+15 অর্থাৎ 30 পিনের একটা আইসি, এ কিনা ওই সুইচিং প্রসেসিং করছে। আমি যখনই এখানে টিপছি কোন মোড, সেই মোড অনুযায়ী এ ওই সিগন্যালগুলোকে টগল করবে। ঠিক আছে বন্ধুরা, এ খারাপ হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে, তো বহু পুরনো সেট, এলসি প্রচুর খারাপ হয়। তো এই এলসি সিরিজের এই যে টগল সুইচিং, সিগন্যাল টগল সুইচিং আইসি, সেই আইসি যদি খারাপ হয় তখন কি হবে, এইখানে সিগন্যাল যাবে, ইনপুট হবে, কিন্তু আউটপুটে কিছু দেবে না, তখন আপনি এই আউটপুটে কিছু পাচ্ছেন না, তখন আপনাকে এই আইসি কে সন্দেহ করতে হবে। এই আইসিও পাওয়া খুব টিপিক্যাল ব্যাপার, কিন্তু সেটা তারও রাস্তা আছে। এখান থেকে সেট দীপঙ্করদা যখন নিয়েছে 100% হয়ে বেরোবে, 100% যা ছিল তাই, আর ডেভেলপ যদি হয় তার থেকে ভালো ডেভেলপ হবে। এই যে সেদিনকে যেমন একজন ভদ্রলোক সেট আমার কাছ থেকে বানিয়েছেন এবং একটা ইয়ামা সারাতে দিয়ে গেছিলেন, বলছে দাদা ইয়ামাতে আপনার কিট লাগান প্লিজ, আমার যা খরচা হবে। কারণ কি, যে ইয়ামা যে সেটটা ছিল, আমি সে তার ভিডিও কথা দেখিয়েছি, সেই ইয়ামার তুলনা অনেক ভালো বাজছে আপনার সেটটা, যেমনি বেস, টিবিল, প্যারামেট্রিক সমস্ত ফ্রিকোয়েন্সি যেন কথা বলছে। তো এইটা আমি যদি মুখে বলতাম অনেকে হয়তো বিশ্বাস করবে না, বলছে ইয়ামা কেন, ইয়ামা পাইনিয়ারের যেসব স্টুডিও সেট আছে তার থেকে 100% আপনার সেটা আরো বেশি ভালো। এটা অন্য, মানে আমার কাস্টমারের কথা, কাস্টমার বন্ধুদের কথা, এটা আমার কথা না, আমার কথা আমি অত বলতে ভালোবাসি না, কিন্তু কিছু কথা আমি বলি যেগুলো কিন্তু যুক্তিসম্মত। এইবারে এই সেটটা যখন আইসি গরম হচ্ছে, আইসিটা তুলে ফেলছি, আর এইখানে আপনাদের করতে হবে কি, আপনাদের স্টাডি করতে হবে। এই যে এলসি সিলেক্টর, সিগন্যাল সিলেক্টর আইসিটা আছে, এর হচ্ছে 12 নম্বর আর হচ্ছে 19 নম্বর ডুয়েল পাওয়ার সাপ্লাই আছে, আর সিগন্যাল হচ্ছে 8, 9 ফার্স্ট ঢুকবে, 8, 9, 8, 9 হচ্ছে এই যে এইখানে দেখুন, আমি দেখছি এই যে সিগন্যাল আসছে, কিন্তু দেখুন বন্ধুরা এখানে সিগন্যাল পাচ্ছি, কার্ভ হয়ে আছে, এখানেও সিগন্যাল পাচ্ছি, দুটো চ্যানেল। কিন্তু এবার দেখছি আউটপুট, আমি যেহেতু তার দিয়ে রেখেছি তাও দেখাচ্ছি, আউটপুটে আমি তার দিয়ে শর্ট করে রেখেছি। কারণ কি তার দিয়ে শর্ট করেছি, কারণ কি, তার দিয়ে শর্ট করলে ওই সিগন্যালটা ইনপুট আউটপুট আপনাকে অবশ্যই এর ডেটা শিট দেখতে হবে, যে কমন কোনটা, রেজিস্টার্ড কোন পিনগুলো রেজিস্টার্ড ইনপুট করা হয়েছে, আর আনরেজিস্টার্ড কোন পিনগুলো করা হয়েছে। যারা ম্যাথমেটিক্যালি জানেন এই অবশ্যই এর ডেটা শিটটা দেখে নেবেন। দেখলে দেখবেন
এই পিন দুটোই ও টগল করবে যখন, ধরুন আমি এই 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 দুটো হচ্ছে সিডি পোর্ট, এই দুটো হচ্ছে সিডি, এটা টিউনার, এটা আমি সিডিটাই দেখছি। আপনাকে খুব স্টাডি করতে হবে। এইখান থেকে এই যে গেল একটা ক্যাপাসিটার দিয়ে গিয়ে আস্তে আস্তে এই যে সরু ফয়েলটা দেখুন এইখানে ডাইরেক্ট আসছে। আর আরেকটা চ্যানেল, এইটা একটা চ্যানেল গেল, আর একটা চ্যানেল দেখুন এইখান থেকে ঘুরে এই ফয়েল দিয়ে এখান থেকে ঘুরে এই যে এইখানে আসছে, এইটা আসছে। তার মানে এই দুটো চ্যানেল, যদি যে দুটো জাম্পারে আমি ইনপুট পাচ্ছিলাম, এবং সেই জাম্পারে ইনপুট তখনই পাচ্ছিলেন, মানে যখন পাচ্ছিলেন তখন ভলিউম কন্ট্রোল, বেস টেবিল কন্ট্রোল কিন্তু ঘুরিয়ে একবার দেখে নিতে হবে যে কাজ করছে কিনা। এটা তাদের যাদের সেন্স আছে তারাই বুঝতে পারবেন যে সিগন্যালে আমি হাত দিলাম, দিয়ে ভলিউম কন্ট্রোল হচ্ছে কিনা, বেস টেবিল মানে কাজ করছে কিনা, তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন। দিলে আপনি শর্ট করলে কি হবে, এইতে মানে সিডি পোর্টে আপনি কিন্তু ইনপুট পেয়ে গেলেন, অর্থাৎ তখন এইখানে কোনো কিছু সিগন্যাল দিলে আপনি কিন্তু অনায়াসে সেটটা বাজছে কিনা দেখে নিলেন। এখানে এখন এই অবস্থায় বাজছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই জায়গাটায় এই আইসিটা চেঞ্জ করতে হবে এক। আর যদি না পান তাহলে আমি যেভাবে সার্কিট ইউজ করব সেম টু সেম এখানে আমি পয়েন্ট বার করে রেখেছি। ওই সিডি টগল হবে, টিউনার টগল হবে, ফোনও টগল হবে, তো ইত্যাদি সবকিছু হবে যদি আইসিটা না পান। আর যদি আইসিটা পান তাহলে তো কোনো কথাই নেই। আইসিডি নাম্বার আমি বলে দিচ্ছি, LC7821, LC7821। তো এইভাবেই স্টেজ বাই স্টেপ আস্তে আস্তে খুলতে খুলতে, ও হ্যাঁ আর একটা বন্ধুরা মজার কথা বলতে ভুলে গেছি, যে যখন সেটটা খুললাম, কোন এক ভদ্রলোক এর আগে কাজ করেছিল। এই দেখুন একটা মানে কিছুটা শোল্ডার একটা পেপারের উপরে জড়ানো, সেটা ঠিক এর নিচে ছিল। আর এইখানে খাঁজে গিয়ে এমন লেগেছিল কোনো শব্দ হচ্ছিল না। আমি যখন পুরো কিটটা খুললাম তখন এটা পেয়েছি। তো এই ভুল আপনারা নিশ্চয়ই করবেন না, আমার বন্ধুরা এই ভুল করে না আমি জানি। তো এত বড় সর্বনাশ, এইটা যদি এইরকম জায়গায় থাকতো, অর্থাৎ পাওয়ার অ্যাম্পলিফায়ার বা পাওয়ার স্টেজের জায়গায় যদি কোনো রকম সরে চলে আসতো, সর্বনাশ হতো, সর্বনাশ হতো। সেটাকে আর বাঁচানো যেত কিনা সন্দেহ ছিল, বিশেষ করে এই জায়গায় বা এই জায়গায়। কি করে এইসব ভুল হয়? এইসব লোক কি এরা কাজ করার যোগ্য, যারা এইরকম শোল্ডার বাঞ্চ ভেতরে রেখে দিয়ে সেট ফিটিংস করে ডেলিভারি করে? এ আমার জীবনে প্রথম দেখলাম। আমি এরকম দেখেছি টিভির ভেতরে সাপ মরে পড়ে আছে, ওইসব দেখেছি, টিকটিকি মরে পড়ে আছে, পাওয়ার সাপ্লাইয়ের কাছে সাপ পর্যন্ত দেখেছি মরে পড়ে আছে, পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হয়ে গেছে। কিন্তু এইরকম দেখিনি যে শোল্ডার বাঞ্চ রেখে সেইখানে এরকম বাই চান্স এইরকম জায়গায় আটকে ছিল। খুব সম্ভবত আমি যখন খুললাম হঠাৎ করে কি আর পড়ে গেল, তারপর দেখলাম এইটা। এইটা যদি কোনো এদের তো সমস্ত লেগ আছে, লেগে কোন রকম আটকে গেছিল আর কি। এ যদি এইসব জায়গায় চলে আসতো, ভয়ঙ্কর মনে ভাবে খারাপ হতো, ডেঞ্জারাস। সেটা রেডি হতো কিনা সন্দেহ ছিল। যাক গিয়ে এইভাবেই বন্ধুরা এগোতে হবে, এভাবেই শিখতে হবে। কঠিন বলে কিছু নেই, সবই সরল। আপনি যতটা আপনাকে ডেভেলপ করতে পারবেন ততটাই আপনি সুন্দরভাবে সবকটা সেটই আপনার কাছে রেডি হবে, এবং কোনো সার্কিট ডায়াগ্রাম দরকার হবে না, স্টেজ বাই স্টেজ। আজ পর্যন্ত আমার কোনো সার্কিট ডায়াগ্রাম বা এর দরকার হয়নি, এর অনেক আগে অনেক ভিডিওতেই বলেছি। আপনারাও আমার মতো শিখলে, শেখার কোনো শেষ নেই। আমি যে সব কিছু জানি কিচ্ছু না, আমিও কিছুই জানি না, কিন্তু আস্তে আস্তে আপনি করলে সবই জানবেন, এবং আপনার হাত থেকে সবকটা সেটই হয়ে বেরোবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগান। জয় হিন্দ, জয় ভারত।